গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুক্রবার সকাল 11টা। পুচকুটা সোমবার দিন চলে যাওয়ার পর থেকে একটু মন খারাপ থাকার জন্য ডেলি ব্লগ আর শ্যুট করিনি, কারণ রোজ আর কী দেখাবো। পুচকুটাকে তো ভীষণ মিস করছি, বাট তার তো পোয়া বারো, তার কোনো মিসের ব্যাপার নেই। উল্টে মা বাড়ি গিয়ে তো প্রচুর দাঙ্গা টাঙ্গা করছে। পুরনো কিছু ভিডিও ছিল, সেগুলোকে দেখছি, মন খারাপ করছে। অবশ্যই আপনাদের সঙ্গে সেরকমই একটা ভিডিও আজকের ব্লগে শেয়ার করবো, যাতে আপনাদেরও অবশ্যই ভালো লাগে। চলুন, আজকে আমার স্টিচ ক্লাস আছে, বেরিয়ে যাব। কিছু প্ল্যানস আছে, সামনেই জন্মাষ্টমী আসছে, আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করতে হবে, সেই সব করারও আছে। তো একটু তাড়াতাড়ি বেরোবো আজকে ব্লগটা শুরু করছি। একটা সিম্পল ব্লগ, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা নিউ ভিউয়ার্স আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন অবশ্যই, যদি আমাকে ভালো লাগে। সঙ্গে থাকুন আর প্রত্যেকেই ভীষণভাবে সাবধানে চলাফেরা করবেন। আগেই বললাম ক্লাস আছে, বেরিয়ে যাব। যাওয়ার আগে বেহালাতে কয়েকটা জিনিস কিনে বেরোবো। লাঞ্চের আইটেম আছে দারুণ দারুণ। এটাতে আছে ঝিঙে পেঁয়াজের পোস্ত আর মাছ। ঝিঙে পেঁয়াজের পোস্তটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ওমা, কতুলপুর থানায় কি হয়েছে গো? না, কতুলপুর থানায় অভিযোগ দায়ের বললো। রোজ এই বেরোনোর সময়ে এমন বৃষ্টি শুরু হয়। আজকে অলরেডি মেঘ যা হয়েছে, বেরোনোর মুখটাতে বৃষ্টি শুরু হবে, বুঝেই গেছি। বৃষ্টি হোক, সেটা কালকেই বাড়িতে থাকতাম, কাল হতে পারত। যদিও আজকেও বৃষ্টিটা হওয়ার খুব প্রয়োজন, কারণ রাতে জমজমাটি খাওয়া আছে। কি খাওয়া আছে সেটা রাতেই তখন শেয়ার করব। চলুন, ঝটপট খেয়ে এবার আমি বেরিয়ে যাবো। অফ করা আছে, চালিয়ে নাও। মেঘ ডাকলে অফ করে দেবে, কারণ আজ কি শেষ 11:55 বেরোলাম। আজকাল বাইরে বেরোতে না দুটো কারণে ভয় লাগে, কারণ চারদিকে এরকম রেপিস্ট ঘুরে বেড়াই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যেখানে সেখানে জ্যাম হয়, রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে যায়। আজ আবার বলছে নাকি থানা অবরোধ হবে। কখন বাড়ি ফিরবো জানি না, বুঝলে মা। আসলাম আমি। কি আরামের জীবন ভেবে দেখুন একবার। এত জায়গা থাকতে ও নাকি ঘুমানোর জায়গা পায় না। আমি যে এলাম সেটা কেউ পাত্তাও দিচ্ছে না, চোখটাকে ঠিক সুন্দর করে বন্ধ করে রেখেছে। ভালোই হয়েছে, বাবার প্রিয় জিনিস বলে কথা। আমার বাবার বেশি আদরের ফলটা দেখালাম তো, কোথায় উঠে বসে আছে। ওর জন্য বাবা পাগল হয়ে যায়। এবার উপর থেকে কিছু একটা কাজকর্ম করে দিই, তখন বুঝবে। মা, সব নিয়ে চলে এসেছি গোপালের জিনিসপত্র। 5:20। তাড়াতাড়ি বাস পেয়েছিলাম, তাই তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি। আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। তোমারই ছিট ছিল পাওয়া, ওকে দাঁড়িয়ে পড়ো। না না, টাকা নেবে অনেক। মা অনেক টাকা নেবে, যেটা করছো করো। মা দেখো তো, কালকে পকেটটা হবে। ভালোই হয়েছে, দেখি দেখো, ভালোই বানিয়েছে তোমার মেয়ে। মা দেখো তো, মা হাতটা ঠিক আছে না? হাতের মাপটা, হাতের ঢড়লাই হয়। ম্যাম বলেছিল মাপ নিতে হবে না, হাতটা ঠিকই আছে। উল্টো দিকে পড়েছে। আরে উল্টো দিকে পড়েছে। ঠিক আছে তো সাইজটা? দেখো, আন্দাজে লেন নিয়েছে ম্যাম। না, শার্টটা পরতে বলে। সোজা সামনে দিয়ে মুখের পড়তে তুমি জানো না, ভিডিও করছে, ম্যামকে দেখাবে। এই ছবিটা দেখে ম্যাম জানবে যে কেমন তোমার গায়ে হয়েছে। এটা রেডি হয়ে গেছে পুরো। শার্ট তো রেডি হয়ে গেছে, শার্টটা ইস্ত্রি করা হয়নি বলে ভাঁজ করে রাখা হয়নি। ওটা কাপড় কম ছিল বলে বড় হয়েছে, কাপড় কম ছিল। বোতামগুলো লাগাতে বলো। এটা তো রেডি হয়ে গেছে।
দেখো মা, হাত ফাতগুলো ঠিক আছে দেখো, এটা জামার মাপ নিয়ে করা তাও। সত্যি সত্যি কুচুন বুড়োটাকে না বড্ড মিস করছি। এই সেলাই ক্লাস থেকে ফেরার পরে একটু ওকে নিয়ে চটকানো হয়, তারপরে আমি খাওয়া দাওয়া করি। বেশ ভালোই মিসিং এনার্জি গেছে আমার মধ্যে। যাকে গোপালের জন্য কী কী কিনেছি আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা দুর্গার ওই যে অত বাজার করা হয়েছে, ওই যে এখানে এগুলো। নেক্সট উইকে যেহেতু দেশের বাড়ি যাওয়ার আছে, তাই এই সময়টাই বাজারটা করে নিয়ে চলে যাওয়া হয়। সেরকম কিছুই কিনতে পারিনি, এই কয়েকটি জিনিস কিনেছি। সোনার কানের তো কেনা আছে, রূপোর বাঁশি কেনা আছে, এরপর সময় সুযোগ যখন আসবে একটি গলার মালা, মাথার উপর একটি মুকুট, হাতের দুটো বালা পরে পরে পরিয়ে রাখবো। আপাতত প্রত্যেকবার অনেক কালারেরই জামা কাপড় পরাই, এবছর এই কালারটা নিয়েছি। হয়তো কালারটা একদম হালকা হোয়াইটের ওপর, বাট মনে হলো এই কালারটা ওর নেই। সব সময় সারা বছর তো দোলনাতে বসে থাকে, তাই আসনটা নিয়েছি। ওই দিন আসনে বসাবো, আসনে বসিয়ে খেতে দেব। জামা একদম জামার কালারের সাথে মিশে গেছে। এই হাড়ের কালারটা এটা আগেই পছন্দ করে ফেলেছিলাম বলে এটাকে আর আমি ক্যান্সেল করিনি। হাতের চুড়ি আলাদা করে পাচ্ছিলাম না, কারণ আমারটা খুব ছোট, সেই কারণে আলাদা করে চুড়ি না নেওয়ার জন্য এই পুরো সেটটা নিয়েছি। এই হারটা আর ক্যান্সেল করিনি, এর মধ্যে হার ছিল, তখন অলরেডি আমার কেনা হয়ে গেছে। হাতের ছোট ছোট দুটো চুড়ি ওর হয়েও যাবে, মাথার মুকুটটাও হয়ে যাবে, কানের তো আছে, বাঁশি তো আছে আলাদা করে আমার কিনে রাখা। একদম অল্পের মধ্যে কিনেছি। দেখা যাক ওই দিন কী খাবার বানিয়ে দেবো। এবছর বিশেষ কিছু করব না, সেরকমই প্ল্যান আছে আমার। যখন আবার সময় সুযোগ আসবে তখন আবার বড় করে করব। মা আজকে রাতে ডিনার কি করেছো? বিরিয়ানি? কেন আজকে কি আনন্দে? কোনো আনন্দ না, অনেক দিন ইচ্ছা করছে বিরিয়ানি খাওয়া, কোনো আনন্দ। সেই লাস্ট কবে খাওয়া হয়েছে? মে মাসে। অনেক দিন খাওয়া হয়েছে। মে মার্চে। দেখলে আমি কি বললাম? দেখিস না না, ওই কারণে না নিয়ে চলে এসছে। বিরিয়ানি নাম নেই। মা বিরিয়ানি খেতে চাইলে না নিয়ে চলে এলো তোর জন্য। খাওয়া বিরিয়ানি আর বিরিয়ানি করছিলি। আমি তোমায় কি বললাম? বাইক নিয়ে বেরোলো, সেকেন্ডের মধ্যে নিয়ে এলো। এই 5 মিনিটে কি করে একটা মানুষ আসতে পারে বাইকে হলেও? দেখলে আমার 6 সেন্স, দেখলে কাবাব বিরিয়ানি আনেনি, বিরিয়ানি না নিয়ে চলে এসছে। এরকম বুদ্ধিমান। মার্চ এপ্রিল মে, মে তোকে বিরিয়ানি খেলি। মার্চে আমার জন্মদিন উপলক্ষে খাইছিলাম তোকে। ব্লগ দেখলেই বোঝা যাবে, ব্লগে আছে লাস্ট বিরিয়ানি কবে খাওয়া হয়েছে। তারপর এত দিন বিরিয়ানি খাওয়া হয়নি। সে তো গরম ছিল, গরমটা কি করেছিল, কি করে বিরিয়ানি মানুষ খাবে? রাত্রি 10:30। আজকে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কারণ তো অবশ্যই বিরিয়ানি। একমাত্র এই স্বাদটা যারা বিরিয়ানি লাভার তারাই জানে, বাকিরা কেউই বুঝবে না। বেশ কিছু জন আছে যারা বিরিয়ানি ভালোবাসে না, সেরকম লোকও আমি দেখেছি। মানে যখন তারা বলে ভালোবাসি না, এটা কি খাস, মানে এত ইরিটেশন আসে ওদের ওই কথাবার্তাগুলো শুনে। বিরিয়ানি আবার নাকি কি খায়, ও মাই গড। সব কিছুর সাথে কম্প্রোমাইজ হবে, বিরিয়ানির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। অনেকগুলো মাস পরে হচ্ছে এবার, তবে এর পরেরটা একটু তাড়াতাড়ি হবে, যেহেতু সেপ্টেম্বরের 17 তারিখ বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোর দিনে বিরিয়ানি না খেলে অবশ্যই ঠাকুর পাপ দেয়, এটা আই বিলিভ। নেক্সটটা তাড়াতাড়ি হবে। চলুন ফটাফট এবার চলুন এবার তাড়াতাড়ি করে ডিনারটা শেষ করে নিই। বিরিয়ানির সামনে নিয়ে এত গল্প করা, কথা বলা যায় না, ইটস হরিবল। যদি আজকের ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। কুচকুশোনা এখন নেই বলে আপনারা কিন্তু ভিডিও দেখা বন্ধ করে দেবেন না, খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে। তাকে ভিডিও কলে যা দেখছি, যা দুষ্টু হয়েছে,
মামা বাড়ি গিয়ে তার পাখনা গজিয়েছে। মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, কথাতে এমনিতেই আছে। তো ঠিক আছে, আসার পরে পেছনটাকে লাল করে করে সাইজ করতে হবে। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, আর সাবধানে তো থাকতেই হবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। চল আমরা দুজনে একটু গল্প করি। হাই না মাম্মা, মাম্মা রে, পেটটা নিচু হলে তবেই না মা ভাত, আলু সেদ্ধ, পটল সেদ্ধ বানিয়ে নিয়ে আসবে। এই তো মনে আছে আগের জন্মে তুই রাঙানি খেতি? মনে আছে দইয়ের ঘোল খেতি, বেলের শরবত খেতি? দুলাতি মেরে দেয় পিপিলে পেটে, পিপিল ফলাবে। শোন না, তোর মনে আছে তুই আগের জন্মে আমাকে কি বলে ডাকতিস? লক্ষ্মীমণি। আর তোমার পাপাকে কি বলে ডাকতে? সোনামণি। তোমার মনে নেই তুমি আমাদের লক্ষ্মীমণি বলে ডাকতে? আমরা তোমার মুখে চেবানো পানটা খেতাম, মনে নেই? মনে নেই বাবা? মনে আছে তো? আছে তো মনে? ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। চল চল চল, আমাদের গল্প করিনি, গল্প করিনি, কতক্ষণ গল্প করিনি বলতো? গল্প করিনি, খেলা করিনি, করিনি তো। কি সুন্দর হাসি তো আমার বাবাটা, আমার বাবাটা, বাবাটা। না এবার চল চল, একটু খেলি, একটু খেলো 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 খেলো। আয় রে মানা, আয় রে মানা। তুমি জানো তোমাকে ইউএসএ থেকে একটা দিদুর নাম দিয়েছে রসগোল্লা। তোমাকে রসগোল্লা বলে। তুমি বলে দিদুন, তুমি এলে আমার সঙ্গে কিন্তু দেখা করে যেও, আমি বেহালায় থাকি তো। দিদুন তুমি যখন ইন্ডিয়াতে আসবে এসে দেখা করবে। মিল্ক ভ্যান চলে এসছে, মিল্ক ভ্যান। আমন দুধের গাড়িটা এসেছে। ওই দেখুন আমন দুধের গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন দেখুন ক্যামেরাটা দেখুন, আমন দুধের গাড়িটা এসেছে গো। আমার মাটা, আমার ছোনা মাটা গো, আমার ছোনা মাটা গো।